নারীদেরকে বলা হয়েছে জমি, পুরুষদেরকে বলা হয়েছে কৃষক। না বাবা? হ্যাঁ, এটা কোরআনই বলছে। একলা পড়ে গেছি, কি যে ভয় আমার লাগতেছে, কারণ আমি পরমের পক্ষে একলা কথা বলুম, আর জীবের পক্ষে হইলে আপনাকে ব্যাগের পক্ষে হইলে হে কথা বলবো। হ্যাঁ, এই জন্য একটু ভয় ভয় আমার লাগে। এই জন্য আমার মাইকম্যান বাইরে কইলাম একটু সাউন্ড ভালো ভালো করে বাড়াই দেন, যাওয়ার সময় আমার বকশিস দিয়ে দিন। আমার মনে হয় আগের জন্মে আমি গরুই আছিলাম। মাওলা দিতালে সুন্দর পরিচয়, অতি সুন্দর হতে এ ধরাতে, তুমি যে সুন্দর রূপে মনোহর, মাওলা তুমি যে সুন্দর রূপে মনোহর, এ বিশ্বনাগর তুমি অনন্তময়, অতি সুন্দর হতে এ ধরাতে, অতি সুন্দর হতে এ আদি হতে অনন্তকাল, মিলে না যে রূপের মেশাল, আদি হতে নাই মিলে না যে রূপের মেশাল, ফকির দরবেশ পথের কাঙ্গাল, ফকির দরবেশ আরে পথের কাঙ্গালই বিন্দু হইয়া সিন্ধু ধরিতে চায়, অতি সুন্দর হতে এ ধরাতে, অতি সুন্দর হতে এ ধরাতে। সিন্ধু হতে এলো বিন্দু ঝরে, সিন্ধু হতে এলো বিন্দু, সিন্ধু হতে এলো বিন্দু ঝরে, মূল হারায়া মানুষ খুঁজে মরে, সিন্ধু হতে এলো মূল হারায়া তাই খুঁজে মরে, তাই তো দিবে সাধন করে বাবা, তাই তো ও মানুষ, তাই তো ভবে সাধন নদী নালা করে দেখল ভাতার কালে, সেই নদীর জল ভাতার কালে, সেই নদীর জল আবার যথাকার জল কথাই যায়, অতি সুন্দর হতে এ ধরাতে, অতি সুন্দর হতে এ ধরাতে। সাধক রঞ্জক সেই কনিকা হতে, সাগর জলে চাই মিশিতে, রঞ্জক সেই কনিকা হতে, সাগর জলে চাই মিশিতে, আমার মিলবে কিনা কর্মক্ষেত্রে, আমার মিলবে কিনা কর্মক্ষেত্রে, তবু বসে আছি দয়াল সেই আশায়, অতি সুন্দর হতে এ ধরাতে,
দিতে এলে সুন্দর পরিচয় মালা, দিতে এলে সুন্দর পরিচয়, অতি সুন্দর হতে অতি সুন্দর হতে বন্দি আমি পাক পাঞ্জাতন, যার খাতিরে সর্বসৃজন, বন্দি আমি পাক পাঞ্জাতন, যার খাতিরে সর্বসৃজন স্মরণ করি, গাদির এখন আমি স্মরণ করি, গাদির এখন যদি মাওলাজির হিসেব হয়, অতি সুন্দর হতে এ ধরাতে দিতে এলে সুন্দর পরিচয়, দিতে এলে সুন্দর পরিচয়, অতি সুন্দর হতে অতি সুন্দর হতে চার তরিকার 30 হাজরা ভক্তি করি আমার মুর্শিদের পায়, চার তরিকা 30 হাজরা ভক্তি করি আমার মুর্শিদের পায়, গাউসুল আজম বৈরাবরী যেই চরণে ধরলাম পারি, মিরপুর বাবা শাহ আলী চাই বাবা তোর চরণ ধুলি, শাহ জালাল শাহ পরাণ আমরা বাবার ওয়া শেতান, আইকটেশ্বর ফদ্দিন চিশতি ভাষাই বাবার নামের কিস্তি, গুলিস্তানে রয় গুলাব শাহ তুমি পুরাও মনের আশা, বেল তুলিছ লেমন লেমটা স্মরণ করি তোমার নামটা, কুমিল্লাতে রয় গনিশা তুমি ভক্তের পুরাও আশা, রাহে তালিশার পাকড়াওয়া যায় ভক্তি জানায় হত ভাগায়, কান্দু পাগলার শোভাহংসা আইনুদ্দিন সার পাক দরবারে ভক্তি জানাই বারে বারে, বিক্রমপুরে কদম মস্তান দরবারে ভোল রাখিলাম, শাবক শিশার পাক দরবারে ভক্তি জানাই বারে বারে, সান মস্তানের পাকড়াওয়া যায় ভক্তি জানায় হত ভাগায়, সিরাজ সারো পাক দরবারে ভক্তি জানাই বারে বারে, মুতালেব শাহ রশিদ মস্তান তোমরা ভক্তের জানেরি জান, গড়পাড়াতে এমাম বাড়ি হলিল চান্দ্রে স্মরণ করি, কানু পরমানিকের পাকড়াওয়া যায় ভক্তি জানায় হত ভাগায়, আফাজুদ্দিন সার পাক দরবারে ভক্তি জানাই বারে বারে, জিক্কা শরীফ আল্লাহ বাজান তুমি ভক্তের জানেরি জান, জিন্দা সারো পাক দরবারে দেওয়ান রশিদের পাক দরবারে, গৌহর সারো পাকড়াওয়া যায়, আজিজি যায় পাকড়াওয়া যায় ভক্তি জানায় হত ভাগায়, মনু পীরের পাক দরবারে ভক্তি জানাই বারে বারে, ভিক্ষা শরীফের অলি যত ভক্তি করি হইয়ানত, কুষ্টিয়াতে রয় লালন শাহ তুমি পুরাও মনের আশা, খুলনাতে খান জাহান আলী চাই বাবা তো চরণ ধুলি, হরিপুরে সুরেশ্বরী তোমায় বাবা ভক্তি করি, আটরশিয়ার চন্দ্রপুরী ওই দরবারে ভক্তি করি, গাউসুল আজম মাইজ ভান্ডারী ভক্তি ভরে স্মরণ করি, বিশ্বের আও লিয়া যত ভক্তি করি, হইয়া নতয়ারি ভক্তি করি, শব্দর গায়
অতি সুন্দর হতে ধরাতে দিতে এলে সুন্দর পরিচয় মালা দিতে এলে সুন্দর পরিচয় অতি সুন্দর হতে ধরাতে অতি সুন্দর হতে আমার গানের উস্তাদ রশিদ সরকার চরণপুরে ভক্তি হাজার যাহারও ছিলায় আমার শিল্পী পরিচয় মনোপীরের আশেগে যারা আমার ভক্তি নেন আপনারা মনোপীরে আমার ভক্তি নেন আপনারা চেয়ারম্যান মেম্বার আছে যত ভালোবাসা শত শত সম্মানিত সভাপতি তার কাছেও রাখি ভক্তি অন্য অন্য কর্মকর্তারাই আমার সালাম নেন আপনারা গদি নিশি বীরসাব যিনি আমার সালাম নেনা পলি খাদেম আছে এই দরবারে ভালোবাসা তাহার কাছে আমার ভাইজান আছে বইয়া তারে গেলাম সালাম দিয়া গান শুন শ্রোতা আশেক যত ভালোবাসা শত শত কর্মিয়া ভাই আছে বইয়া তারে গেলাম সালাম দিয়া প্রতিপক্ষ শিল্পী যেজন ঢাকার কাছে আছে সেজন আমার সালাম করবেন গ্রহণ থাকিলে নমস্কার দিবেন তারা তরিকার ভাই বোনেরাই আমার সালাম নেনার দ্বারা মানিকগঞ্জে লাতে বাড়ি সতুরিয়া থানা তরি একলা একলা গান করি মা বর্তমানে ঢাকার জেলা বর্তমানে ঢাকায় থাকি মিরপুরেরও 1 নম্বরে শাহালি বাবার বাগ দরবারে আবুল সরকার নামটি ধরে দিলাম আমার পরিচয় তুমি যে সুন্দর রূপে মনোহর তুমি যে অমাওলা তুমি যে সুন্দর রূপে মনোহর এ বিশ্বনাগর আইতেছে অনন্তময় অতি সুন্দর হতে এ ধরাতে দিতে আইতেছে পরিচয় আরে বাবলি সরকার দিতে আইতেছে পরিচয় অতি সুন্দর হতে এ ধরাতে কম যান তোর গান তুই গা আমার মধ্যে মিশাই খাজা খাজা বাবা খাজা বাবা খাজা বাবা খাজা বাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান খাজা বাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান হাজারে তোমার বদন কেন একদিন আমার বড় পীরে ডাকি দিয়া কয়েক হাজারে তোমার বদন কেন কইলা আরে একদিন আমার বড় পীরে ডাক দিয়া কয়েক হাজারে তোমার বদন কেন কইলাম আজাই কয় পীরে রে 3 দিন রই অনাহারে আজাই কয় পীরে রে 3 দিন রই অনাহারে রুহের খোরাক আমার খাজা বাবা মারহাবা গেছিলেন নবী
নবীর গুণগান খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান খাজায় কয় গানে বাজে না ইশকের গাজা করলে হয় রুহু তাজা না করলে পয়সা যাবা আছে না প্রাণ ওরে গান বাজে না ইশকের গাজা করিলে হয় রুহু তাজা না করলে পয়সা যাবাতে না খাজায় কয় গানে বাজে না ইশকের গাজা ইশকের গাজা ইশকের গাজা ইশকের গাজা ইশকের গাজা ইশকের গাজা আরে গান বাজে না ইশকের গাজা করলে হয় রুহু তাজা না করলে পয়সা যাবা আছে না প্রাণ ওরে গান বাজে না ইশকের গাজা করিলে হয় রুহু তাজা না করলে পয়সা যাবাতে না খাজায় কয় গানে বাজে না ইশকের গাজা করলে হয় রুহু তাজা না করলে পয়সা জমা আছে না প্রাণ তখন পীরে কয় খাজারে গান গে শোনা মরে ফিরে কয় খাজারে গান গে শোনা মরে পীরে কয় খাজারে গান গে শোনা মরে আশেক হৃদয় বড়ই পেরেশান খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান তখন খাজা বাবা গান তুলে গান তুলে গান তুলে গান তুলে গান তুলে গান তুলে তখন খাজা বাবা গান তুলে পীর নাচে তালে তালে আরো নাচে আল্লাহর জমিন আসমান আমার খাজা বাবা গান তুলে ফিরে নাচে তালে তালে আরো নাচে আল্লাহর জমিন আসমান তখন খাজা বাবা গান তুলে পীর নাচে তালে তালে আরো নাচে আল্লাহর জমিন আসমান গানে পীরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফিরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পীরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হইল ফানা ফিল্লা রাহে কুরবান খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান তখন বড় পীরে লাঠি দিয়া 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 আরে বড় পীরে লাঠি দিয়া পৃথিবী লয় থামাইয়া এক হাত উপরে দিয়া ঠেকাই আসমান ওরে পীরের হাতে লাঠি দিয়া পৃথিবী লয় থামায়া এক হাত করে দিয়া ঠেকায় আমার আমার বড় পীরে লাঠি দিয়া পৃথিবী লয় থামাইয়া এক হাত উপরে দিয়া ঠেকাই আসমান ভেবে আবুল কয় আসে খোলে এই গানে মাসে মিলে আবুলে কয় আছে খোলে সেই গানে মাঝে মিলে আবুল কয় আসে খোলে এই গানে মাসে মিলে আশেক মাসে করে মধু পান খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান আমার খাজা বাবা গান তুলে পীর নাচে তালে তালে আরো নাচে আল্লাহ জমিন আসমান আমার খাজা বাবা গান তুলে ফিরে নাচে তালে তালে আলো নাচে আল্লাহ জমিন আসমান আমার খাজা বাবা গান তুলে 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 আমার খাজা বাবা গান তুলে পীর নাচে তালে তালে আরো নাচে আল্লাহ জমিন আসমান গানে পীরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফিরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পীরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হইল ফানা ফিল্লা রাহে কুরবান খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান এই খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিলেন নবীর গুণগান 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 গেয়েছিলেন নবীর গুণগান
আল্লাহ প্রভু শান্ত করেন প্রভু প্রভুজি তুমি খালি তুমি মালিক তুমি খালি তুমি মালিক রহমান রহিম আমি যেই দিকে চাই দেখিতে পাই তোমার গুণের পরিচয় আমি যেদিকে চাই দেখিতে পাই রে মাওলা তোমার গুণের পরিচয় তুমি খালি ও তুমি মালিক তুমি খালি তুমি মালিক রহমান রহিম জব্বার তুমি তুমি কাহার তুমি জামি তুমি সামি তুমি অনন্ত নিশ্চয় তুমি জামি তুমি সামি তুমি অনন্ত নিশ্চয় আমার তুমি জামি তুমি সামি তুমি অনন্ত নিশ্চয় তুমি খালি ও তুমি মালিক তুমি খালি তুমি মালিক রহমান রহিম তুমি ওয়াহিদ তুমি ওয়াজিদ আমি তুমি তুমি মাসিদ তুমি ওয়াহিদ তুমি ওয়াজিদ আমি তুমি তুমি মাসিদ তুমি হাদি তুমি বাদী মহাবিশ্বের মহাশয় তুমি হাদি তুমি বাদী মহাবিশ্বের মাওলার তুমি হাদি তুমি বাদী মহাবিশ্বের মহাশয়
জননী মাওলায়ালির চরণ বন্ধু দিলেতে করিয়া সন্ধি পাক পাঞ্জাতন স্মরণ করি দুই ইমামকে ভক্তি করিয়া 24,000 পয়গাম্বরে ভক্তি জানাই সকলের 360 আউলিয়া ধরে করি ভক্তি বারে বারে বাগদাদে তেরো বড় পীর তোর দরবারে নোয়াইলাম শির দয়াল খাজা আজমিরে ভক্তি জানাই দরবারে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি তোর দরবারে ভক্তি রাখি নিজামুদ্দিন আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া আমির খুসরো আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া শেখ ফরিদ আউলিয়া শরফুদ্দিন শাহ আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া খাজা বাবার বংশগত ভক্তি সালাম হইয়া নত সিলেট বন্দি শাহ জালাল মনে ভিজি প্রিয় দুলাল তোমার ভাগিনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ বেলকনি সোনে মন লেঙ্কা দোহাই লেঙ্কা কাটা কেল্লা আল্লাহ করে আল্লাহ আল্লাহ গনিশা আর কান্দুষা ভক্তি করে তোমার আশা গনিশা আর করে তোমার আশা গনিশা আর কান্দুষা কোথায় বাবা তিতুষা সুবাহান সারা হেতালিশা ডাকি বাবা ওপরান শাহ সালাম শাহ আর ভক্তি করে তোমার আশা কদম চান আর চান মোস্তান দরবারে ভক্তি রাখিলাম ফতুল্লাতে ফতে আলী তব নামের প্রদীপ জালি জেলখানাতে রয় মাতুষা তুমি ভক্তের মুশকিল তুষার ফতুল্লাতে ফতে আলী তব নামের প্রদীপ জালি গুলিস্তানে গোলাপ শাহ বাবা চরণ ধুরি আমায় দিবা বাবু বাজার বাহার সারে বন্দিয়া দিনত শিরে মিরপুর বাবা শাহ আলী কেউ ফিরে না খালি মিরপুর বাবা শাহ আলী তব নামের প্রদীপ জালি বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো কত কোথায় বাবা খোয়াস কিজির তুমি হইলা জিন্দাতির সুরের শরীর পাক চরণে প্রেমে ভক্তি নত শিরে খুলনাতে খান জেহান আলী ওই নামেতে প্রদীপ জালি লালন সাইজির পাক চরণে প্রেমে ভক্তি নত শিরে মানিকগঞ্জের আল্লাহ বাগান দরবারেতে লাখো সালাম মানিকগঞ্জের আল্লাহ বাগান দরবারেতে লাখো সালাম সাজুদ্দিন শাহর পাক চরণে বাছি বুড়ির পাক চরণে প্রেমে ভক্তি নত শিরে আমার তুলা চান্দের ঘুমাইয়া দরবারে যায় ভক্তি দিয়া বৈরা বৈরির পাক চরণে প্রেমে ভক্তি নত শিরে দয়াল হাসির চান্দে যে ঠাই রইল নত করিত হইল রশিদ চান্দে যে ঠাই রইল ভক্তি আমার দিতে হইল মধুর মা আর আসিয়ার মা কোথায় আমার মধুর মা ওমর পাগলের পাক চরণে প্রেমে ভক্তি নত শিরে কালু চান্দের ঘুমাইয়া দরবারে যায় ভক্তি দিয়া হোসেন শাহবাজা ও আইসপুরি তোর চরণে ভক্তি তুমি আলফু চান্দের পাক চরণে খালেক চান আর মালেক চান তুমি ভক্তের জানেরই জান দেওয়ান বংশের রত্ন যত ভক্তি সালাম হইয়া নতে আমার মনে পীরের পাক চরণে প্রেমে ভক্তি নত শিরে দয়াল মনে পীরের ভক্ত যত ভক্তি সালাম হইয়া নতে আজকে গান কমিটির যত জন আসসালামু আলাইকুম মা জননীরা রইল বইয়া তাদের গেলাম সালাম দিয়ে আমার পাশাপাশি গাইবেন ভজন শিল্পী শ্রেষ্ঠ হইলেন সেজন পাশাপাশি গাইবেন ভজন শিল্পী শ্রেষ্ঠ হইলেন সেজন আবুল সরকার নামে তিনি ভক্তি সালাম দিলেন এখন ওয়ালাইকুম আসসালাম কইয়া ভক্তি সালাম যাই রাখিয়া কাল সঙ্গীতে যারা যারা ভালোবাসা যাই রাখিয়া মা বাবা ওস্তাদ বীরে সালাম ভক্তি নত শিরে পিতা গাঙ্গে মাঝ ভান্ডারি যে চরণে ধরলাম পারি মজি বাবার নাম কি ধরে ওই চরণে রইলাম পরে যার হইতে দেওয়ান বাবলি সরকার চেষ্টায় আমার বাবুল সরকার জন্মদাতাও পিতাও তিনি ওস্তাদ পিতা বাবার মানি দাদা গুরু আনোয়ার দেওয়া দরবারেতে লাখো সালাম কাকা গুরু রশিদ সরকার চরণেতে ভক্তি হাজার মাতালের পাক চরণে প্রেমে ভক্তি নত শিরে মাসুমা বেগম মধুমালা মাথায় আমার হাত বুলাই বাজে খাইরলে গর্ব ধারি ওই চরণে ভক্তি কালী আমার শরীয়তি বুঝতিকে বাড়ি পালনেতে থানা ধরি চিকেন বিজ্ঞানটি জানি ওইখানে কেউ অত্যাচারী বর্তমানে বসত করি আদা বড় থানা ধরি 16 নাম্বার রতে করে শিলিগুড়ি হাউজিং ধরে মাতা পিতা আদর করে বাবলি সরকার নামটি ধরে আদর কইরা ছোট্ট বাবলি বাবলি নামে
তোমার গুণে পরিচয়। বন্ধনা পরিচয় পর্ব শেষ। মার হাবা মার হাবা শুনতে পেলাম গেছিলেন নবীর গুণগান। ভালো চমৎকার একটি গান আমার খাজা বাবার জীবনী হইতে তিনি রাখলেন। প্রিয় ভক্তি জানাই তার চরণে। গেয়েছিলেন রাসূলের গুণগান। হ্যাঁ আমার আল্লাহ বলেন, বান্দা আমি সহ আমার ফেরেশতা মণ্ডলী নিয়ে আমার হাবিবের নামে দুরূদ কিয়াম করি। যেই নবী না আসলে আপনি আমি কেউ আসতাম না। খাজা বাবা তার পবিত্র একটি গ্রন্থ আনিসুল আরওয়া সেখানে বলেছেন যে পবিত্র স্থানে পবিত্র জায়গায় শুভ সময় শুভ লগ্নে যদি আমার রাসূলের নামের একটি সম্মান রাখা না হয়, রাসূলের নামটি না নেওয়া হয়, তাহলে সেই জায়গার পবিত্রতা রক্ষা পায় না না, সেই জায়গার পরিপূর্ণতাই আসে না। তাহলে যেহেতু আমার আবুল সরকার তিনি খাজা বাবার একটি শান গেয়েছেন, আমি আমার রাসূলের নামের একটি সম্মান রেখে বসে যাই। তারপরে ইনশাআল্লাহ আজকে মৌলভী বাবার দরবার থেকে যেভাবে আদেশ করবেন আপনাদের চরণ তলে থেকে আপনাদের দোয়ার গুণে বরকতের গুণে গাওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। সৃষ্টি কুলের শ্রেষ্ঠ নবী নবী কামলওয়ালা হায়াতুল মুসালিম নবী সাল্লাল্লাহু সৃষ্টি কুলের শ্রেষ্ঠ নবী নবী কামলওয়ালা হায়াতুল মুসালিম নবী সাল্লাল্লাহু সাল্লে
তো প্রথমবারে যেহেতু পরমের ভূমিকা নিয়ে আমার কিছু বলার নাই, মনোশিক্ষা কিছু গান, দু একটি গান আমি করার জন্য চেষ্টা করব। লালন সাইজির গান দিয়ে শুরু করব। চিরদিন ইচ্ছে মনে আলে ডাঙায় ঘাস খাবা তুমি, আলে ডাঙায় ঘাস খাবা, মন সহজে কি সই হবা, সহজে কি সই হবা। মুগুর পইলে সেদিনে গা তের পাবা মন, সেদিনে গা তের পাবা, সহজে কি সই হবা ও মন, সহজে কি সই হবা। তো গেল চলে অমন পথে নাম খেলা পেলে, কোন দিনে পাতাল ধাবা অমন, কোন দিনে পাতাল ধাবা অমন, কোন দিনে পাতাল ধাবা। বাহার তো গেল চলে অমন পথে নাম খেলা পেলে, কোন দিনে পাতাল ধাবা অমন, কোন দিনে পাতাল ধাবা অমন, কোন দিনে পাতাল ধাবা। এখন তোর গেল না রে, এখন তোর গেল না রে, এরা চলন বদলো ভাব, এরা চলন বদলো ভাব, সহজে কি সই হবা অমন, সহজে কি সই হবা। চিরদিন ইচ্ছে মনে আল ডাঙায় ঘাস খাবা। আল হলো হাতর বাতাল, আপনার এক খণ্ড জমি আমার এক খণ্ড জমি, মাঝখানের যে সীমানা এটাকে বলে আল। হাল চাষ করতে যেয়া লাঙলের ফাল্লা তেরাচ্ছে ঘুরে দিয়ে আর একজনের জমি এক আঙ্গুল দুই আঙ্গুল করে আনি, মনে করি খুব জিতে গেছি। না, তুমি ঠকেছো, জিতো নাই। দাবার পর মুগুর পড়লে সেদিন টের পাবা, এর আগে টের পাবা না। হাল চাষ করলে এইটা উঠে না, মাটির চাকা ওটা এমনি ভাঙে না, মুগুর আছে না, মুগুর দিয়ে একটা মারলে এক বাড়িতে ছাতো ছাতো শেষ। তাই বলছে দাবার পর মুগুর পইলে সেদিনেই গা টের পাবা, এর আগে তুমি টের পাবা না। না, আমরা গরু বাছুর পালি, খেসারি গুলোই দেখলেই মজে খাই। কলই শাক আমার কাছে খুব ভালো লাগে। আমার মনে হয় আগের জন্মে আমি গরুই আছিলাম, মনটা দেখলেই পাগল হয়ে যায়। আমি খেসারি কলই দেখলেই আমার চোখ ওই দিকে যায়, খাইতে মন চায়।
বাবা গরুর গলায় রশি দিয়ে একটা খোঁটা কেড়ে দেয়। তার অর্থটা কি? সারাটা জমি খাবি না, তোর একটা এরিয়া দিলাম, তুই এরিয়ায়, তোরে এরিয়ায় খাবি। কত পশুর স্বভাব, নিজের টুকু খাওয়া, এরপরে তার মন ভরে না। নতুন নতুন ঘাস দেখে জীব বেমানে না, জীব বাড়াই দিয়া একেবারে টানতে টানতে রশি ছিঁড়ে ফেলায়, আর একজনের জমি লাদায়, সোনায়, পাড়ায়, খায়, নষ্ট করে। আমার ভিতরে অর্থাৎ মানুষের ভিতরে সেরকম পশুর স্বভাব। বাবা একটা কথা মনে রাখবেন, লালন সাইজির গানের ব্যাখ্যা তো আমার মতো আবুল দিতে পারে না, তাই আমি এই ব্যাখ্যাটুকু দিলাম। এর ভিতরেও ব্যাখ্যা রয়েছে। নারীদেরকে বলা হয়েছে জমি, পুরুষদেরকে বলা হয়েছে কৃষক। না বাবা? হ্যাঁ, এটা কোরআনে বলছে। আমার জন্য যে জমিটা দিছে, এই নির্দিষ্ট জমিতে আমি হাল চাষ করব, কিন্তু আমার ভিতরে যে সেই পশুর স্বভাব, এই জন্যে আর একজনের বউ দেখে চোখ মানে না, জিব্বা বাড়াই দিয়ে গার কাট করে রশি ছিঁড়া কুড়া উড়াইয়া আরে একটু চাটন দিতে মন চায়। বাহার তো গেল চলে, বাহার মানে বসন্তকাল, বসন্তকাল মানে যৌবনকাল। বাহার তো গেল চলে, পথে নামক খেলা পেলে কোন দিনে পাতাল ধাবা। তুমি মাটির কথা কোন দিন স্মরণ করবে, যেখানে তোমার চিরদিন শুয়ে নিদ্রা যাইতে হবে। এখনো তোর গেল না রে তেরা চলন বদলো ভা, তেরা বেকা চলো আর বদলো তোমার ভিতর থেকে এখনো গেল না, আর কবে যাবে? সুখের আশ থাকলে দিলে বাবা, দুঃখের ঘরে তো নিদান কালে অবশ্যই মাথায় লবা, অবশ্যই মাথায় লাগাবো, অবশ্যই মাথায় লাগাবো। সুখের আশ থাকলে দিলে দুঃখের ঘর পর নিদান কালে অবশ্যই মাথায় লবা, অবশ্যই মাথায় লাগাবো, অবশ্যই মাথায় লাগাবো। এখন সুখে শেষকালেতে পস্তাবা বাজার, শেষকালেতে পস্তাবা সহজে কি ছই হবা মোর, সহজে কি সই হবা। বিরোধীরে জীবনে সুখের আশ থাকলে দিলে, দুঃখের ঘর নিদান কালে অবশ্যই মাথায় লবা। এখন সুখ চেয়ে স্বাস্তি ভালো, কিন্তু তুমি শেষ কালেতে পস্তাবা। সুখ বেশি করো না, শেষ হয়ে যাবে। সুখ যদি ফুরিয়ে যায়, দুঃখ তোমার জন্য অবধারিত। দিন চলে গেলেই যেমন রাত, রাত চলে গেলেই দিন, তেমনি সুখ চলে গেলেই দুঃখ, দুঃখ শেষ হইলেই সুখ। তাই বেশি করো না, তুমি জমা রাখো, যেন তুমি একালে কষ্ট করলেও পরকালে যেন একটু সুখে থাকতে পারো। ইল্লতের স্বভাব হলে পানিতে তা যায় গো ধুইলে, খাসলতি কিসে ধোবা তুমি খাসলতি কিসে ধোবা, তুমি খাসলতি কিসে ধোবা। ইল্লতের
পানিতে তার যাই গো ধুইলে হাসলো কি কিসে ডোবা তোমার কাছে ডুবেছে ডোবা তোমার ডুবেছে ডোবা লালন বলে হিসেব কালে লালন বলে হিসেব কালে সকল ফিকির হারাবা মানুষ সকল ধান্দা হানাবা সহজে কিছুই হবা মন সহজে কিছুই হবা অবাজান ইল্লতের স্বভাব হলে পানিতে যায় গো ধুইলে, মানে জামা কাপড়ে যদি তোমার কোনো ময়লা লাগে, শরীরে ময়লা লাগে, সাবান ছোটায় পরিষ্কার হয়ে যায়। কিন্তু স্বভাবে যদি, চরিত্রে যদি দাগ লেগে যায়, তা কখনো সাবান ছোটায় পরিষ্কার হয় না। তাই লালন বলে হিসেব কালে সকল ধান্দা হারাবা। আরে বাজান, আমরা শহরবাসীরা শহরের গলিতে গলিতে ড্রেন, ওয়াসা ভবন থেকে পানি ছাড়ে, ড্রেনের যত ময়লা আবর্জনা এটা পরিষ্কার করে শহরের বাহিরে নিয়ে ফেলে, শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই মানব দেহটা একটা ঢাকার শহর বাবা, মানব দেহটা একটা ঢাকার শহর। এর হৃদয়ে হইল ওয়াসা ভবন। এই হৃদয় নোংরানো পানি চোখের ড্রেন দিয়ে যদি তোমার পড়ে, যত পড়বে তত তোমার ভিতরের আবর্জনা গুলো বাহিরে চলে যাবে, তোমার দেহ শহরটা পাক পবিত্র থাকবে। আরে ইল্লতের স্বভাব হলে মন পানিতে তা যাই গো ধুইলে হাসলো কি কিসে ডোবা তোমার কাছে ডুবেছে ডোবা তোমার কাছে ডুবেছে ডোবা হিসেব কালে হিসেব কালে সকল ফিকির হারাবা মানুষ সকল ধান্দা হানাবা সহজে বিষয় হবা মন সহজে বিষয় হবা তার উপর নুপুর পইলে নুপুর পইলে সেদিনে গাটার বাবা মানুষ সেদিনে গাটার বাবা সহজে কিশোই হবা মন সহজে কিশোই হবা চিরদিন ইচ্ছে মনে আলড়ে নায়ে ঘাস খাবা মানুষ আলড়ে নায়ে ঘাস খাবা মন সহজে কিশোই হবা ও মন সহজে কিশোই হবা। যে ক্যামেরা থাকলে এই পালাটা যখন ঘোষণা হলেন, কারণ আপনারা জানেন সব কিছুই আপনাদের জানা, অজানা কোনো কিছু না। জীব পরম, জীব হয়ে সৃষ্টি হয়ে এই পালাটা গাইতে হয় স্রষ্টার সাথে। একজন পরমের ভূমিকায়, অর্থাৎ পরম স্রষ্টা আমার আল্লাহর ভূমিকায় সেইখানে পালা কথাবার্তা বলবেন, আর একজন হচ্ছে আমার আল্লাহর সৃষ্টিকুলে থেকে কথাবার্তা বলবেন। তো এর জন্যই আপনারা এত দূর থেকে আসছেন, ক্যামেরা করবেন, পালাটাও আপনারা নিবেন, কিন্তু আপনাদের বিচক্ষণতার পরিচয় দিয়ে
আপনারা ওইভাবেই রাখবেন যেন আপনাদেরও এটা বাজারজাতকরণ করে এটাই যেহেতু আপনাদের রুটি রুজির ব্যবস্থা, আপনাদেরও কোনো সমস্যা না হয় আর আমারও আমার সমস্যার আপনার সমস্যার কথাটা আপনাকে বলতে না। ইশারায় বলার জন্য চেষ্টা করলাম, যতটুকু আপনার রাখা যায় সুন্দরভাবে আপনি ততটুকু রাখবেন, কারণ এটা বাউল। ওরে দুই চোখের জ্বালা ওই তাই দেখি মন করে আছে, ওই প্রাণের প্রাণ কাছে একবার রাখিনি রে, হৃদয় থেকে হৃদয় নিন্দানো যে ডাকে, ডাকের উপরে ডাক হতে পারে না, ওই নয়ন বরিশনে
বাংলাদেশ সুনামধন্য শিল্পী বাবলি সরকার। তো আমি বলতে চাইছি, আপনারা এর আগে অফিসার গান শুনছেন, ইতিমধ্যে কয়েকদিন শুনতে পারছেন। তো আজকে আমাদের গানগুলো একটু ব্যতিক্রম, তো সেজন্য আপনাদেরকে বলতেছি যে ওনাদের গানকে আপনারা শুনবেন, একটু হাততালি করে বলেন শুনবেন, তাইলে আমরা সময় একটু বাড়াই দিব। শুনবেন তো? থ্যাংক ইউ। ওনার জন্য শিল্পী আবুল সরকার এবং বাবলি সরকারের জন্য একটু হাততালি দেন সবাই প্লিজ। সবাই সবাই দর্শকের সারাই কিন্তু শিল্পীদের আনন্দ, দর্শকের সারা শিল্পীদের আনন্দ, তাই না? তো আপনারা জানেন গত 2-3 বছর আমাদের এই দরবারে এই মহান শিল্পী কিন্তু আমাদের দরবারে যে কোনোভাবে হয়তো আসে নাই, তাই না? আসতে পারে নাই। আজকে এই বাংলাদেশের মানুষ স্বাধীনতা পরে, নতুন স্বাধীনতার পরে স্বাধীনভাবে কিন্তু মুক্ত হয়, মুক্তভাবে গান বা বিভিন্ন বিনোদন কিন্তু ভোগ করে আসতেছে, তাই না? তো আজকে তারই ধারাবাহিকতায় আজকের এই শিল্পীদের গান আপনারা শুনবেন যতক্ষণ মন চায়, ঠিক আছে? আপনারা থাকবেন তো, কিছুক্ষণ পর তো চলে যাবেন না। হ্যালো, আপনাদের কাছে আমার একটা দৃষ্টি আকর্ষণ, এই যে আপনারা অনেক জনগণ আসছেন, এখানে আসছেন, আমি আমার পরিচয়টা দেই, আমি মজমপাড়ার একজন সামান্য ন্যূনতম একবার আপনার জুতার ধুলির মতো একটা মেম্বার আপনারা বানাইছেন। তা আমার কাছে অনুরোধ, আমার এই মজমপাড়াবাসী সহ বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে যারা আসছেন, আপনাদের বাড়ি ঘর আগে ঠিক, চোর ডাকাত কিন্তু ভরা এলাকায়, পরে চোর ডাকাতি হইলে এখানে গান শোনার জন্য আপনারা আসছেন, চোর ডাকাতি হইলে দেখা যায় আপনারা চেয়ারম্যান, মেম্বার, থানা পুলিশ, নেতা বেতা অনেকজনে ধরবেন, তার আগে আপনারা সতর্ক থাকলে এই সমস্যাটা হবে না, নাকি? আপনারা এমন ভাবে বাড়িঘর পরিচালনা করবেন, খালি গানে মগ্ন থাকলে হবে না, বাড়িঘরও পরিচালনা করতে হইব। তো যাই হোক, শেষ পর্যন্ত আপনারা থাকবেন আশা করি। আপনারা হাতে করে দেখেছেন, থাকবেন তার একবার, তাহলে গান শুনেন, ভালো থাকবেন সব। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যালো।